সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর রেল স্টেশনের নৌকার ঘাট থেকে উঠে পড়ি, উদ্দেশ্য পাবনা জেলার এরশাদনগর গ্রামীণ হাটে। বর্ষা আগমনের সাথে সাথে নিচু এলাকাগুলো, বিশেষ করে ভাঙ্গুড়া, চাটমোহর, উল্লাপাড়া, শাহজাদপুর, এই এলাকাগুলো বিল ও নদীর অঞ্চল, অল্পতেই পানি হয়ে বন্যায় ধারণ করে। বর্তমান এই এলাকার একমাত্র বাহনই হচ্ছে নৌকা। মোহনপুর থেকে আমরা নৌকায় রিজার্ভ নেই ভাড়া 220 টাকায়। তবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত নৌকা যাতায়াত করতে পারবেন। তাছাড়া আপনাকে রিজার্ভে যাতায়াত করতে হবে। হঠাৎ যেতে যেতে হালকা বৃষ্টি, আভা ও বাতাস ওঠে। ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলছিল। প্রথম দিকে বাতাসের সুন্দরী লাগছিল। যখন নদী বেশি উত্তাল হয়ে শুরু হয়, তখন ভালো লাগা তো দূরের কথা, যেন বারবার দোয়া পড়ছিলাম ভয়ে। আর মনে মনে বলছিলাম, আর কখনোই এই নৌকাপথে আসব না। কারণ নৌকাতে শুধু মাঝি, আমি আর ক্যামেরাম্যান। আল্লাহ আল্লাহ করতে করতে যখন মেইন বিল ছেড়ে গ্রামে প্রবেশ করি, তখন মনে হলো আর হয়তো কোনো দিনই নৌকায় উঠব না। যাই হোক, আপনাদের দোয়া ও ভালোবাসায় পৌঁছে গেলাম গন্তব্যে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এই যে নদীর পথ পাড়ি দিলাম, মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আছে বলে কিন্তু আমরা আজকে আসতে পারছি। আর যারা নৌকা পথে আসবেন, আশা করি অবশ্যই সাঁতার জানা ছাড়া আসবেন না, কারণ কখন বাতাস বেশি হয়, কখন বাতাস কম হয়, এটা কিন্তু বলা যায় না। তো আমরা আসলে মোহনপুর থেকে রওনা দিয়েছিলাম। আমাদের কাছে নৌকার রিজার্ভ নিল 220 টাকা ভাড়া নিল। যারা এই হাটে আসতে চান, এছাড়াও কিন্তু অন্য রাস্তা আছে। আপনারা ফরিদপুর থেকে আসতে পারবেন, আপনারা ঢাকা মহাসড়ক থেকে আসতে পারবেন, অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আমরা নৌকা পথে আসছি। তো যারা হাটকে ভালো পছন্দ করেন, যারা গ্রামের লোককে পছন্দ করেন, যারা হাট দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আজকে আমরা এই এরশাদনগরের হাটের A to Z দেখানোর চেষ্টা করব। আর এটা হলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার ভিতরে। আমার সাথে থাকেন। পাবনা জেলার ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শেষ প্রান্তে বিয়েলবাড়ি ইউনিয়ন। 1988 সালের বন্যার পর থেকে এই এরশাদনগরের হাট শুরু হয়। লোকমুখে শোনা যায়, বর্ষার সাধারণত মানুষদের বন্যার হাত থেকে রক্ষার জন্য প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর সময় এই অঞ্চলে বাঁধ নির্মাণ হয়। সেই সময় থেকে স্থানীয়রা এই হাটের নামকরণ করেন এরশাদনগর হাট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু নৌকা পথে আসতে লাগছে আমাদের 30 থেকে 45 মিনিট। আপনি কাঁঠাল কোথায় নিয়েছেন? আমি কাঁঠাল নিয়ে আসছি হলো আমার চাটমোর থেকে নিয়েছেন? চাটমোর হরিপুর। লাগি সব আপনি কি সরাসরি ওই গৃহস্থ কাছ থেকে নিয়েছেন? আমরা গৃহস্থ তিনি বাগান কিনা আগে থেকে না? আগে তিনি কিনা। চালাক, বড় মানুষ তো চালাক, তাই না? মানে আগে থেকে কিনে রাখছে, আগে তিনি কিনে রাখছে। তাতে কি এবার লস হলে লাভ হবে? মোটামুটি আর কি। এবার কিন্তু আমারা কিন্তু লস খাচ্ছে। আমালারা লস খাইছে, আমাদের মোটামুটি আর চলতেছে। তো এলাকার লোক কাঁঠাল ভালোই খায়। মোটামুটি ভাই কিরকম দাম হয় একটা দাম কাঁঠাল? মনে করেন 150 আছে, 200 আছে, 100 আছে, আবার মনে করেন জোড়া লিলি পরে আবার 300 400। সবচেয়ে বেশি দামি কোনটা আপনার কাছে? এই যে 250 আছে। আর এই যে 250 যে আপনি বেচতেছেন, এটা করে কেনা আছে আপনার কত দেখি? আমার ধরেন এটা গাছ ভাব কিনা, ওই ধরেন যে যখন মুসি কালে তখন মনে করেন গাছ ধরে 4000 5000 এরকম ভাবে একবারে নাও। কত মিল দিয়েছেন এটা? কত ভাগে কয়জন? দুজন মিল। কত টাকা ইনভেস্ট করছেন তাও? তাও মনে করেন 40-50 হাজার টাকা। ও যা হচ্ছে বেচতেছেন আর নিচ্ছেন। তো খরচ হলে আনা মানে খরচ বেশি, আনার খরচ বেশি, ওই গেরস্ত বেশি পায় না। না গেরস্ত বেশি পায় না, আমারও বেশি থাকে না। ধরেন যে হাটের খাজনা দেওয়া লাগে, আবার মনে করেন গাড়ি ভাড়া দেওয়া লাগে, আবার ওই যে রাস্তার বিট দেওয়া লাগে, কিছু থাকে সব সামান্য থাকে, যেটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এলাকা তো ভালোই খাইবো না? হ্যাঁ, মোটামুটি জায়গা। সাথে সাথে কি দুধ ফ্রি দিয়ে দেন না? না, দুধের গাই নাই আমার। গাই নাই? না, ফ্রি দেন না? না, ওরা দিতে পারে না।
গাই নাই ফ্রি দিবে কি দেয়? আর কি আর বাপ বাপ করছি ভাই চাপিও খাওয়া যাচ্ছে ভেরি গুড ভাই এটা কি কাঁঠাল খাইতেছেন না কিছু খাইতেছেন? না এটা আসলে আমার মনে হচ্ছে অমৃত খাচ্ছি আচ্ছা, মিষ্টি আপনার টাকা দিয়ে কেনা না মানুষের টাকা দিয়ে কেনা? না আমার নিজের টাকা দিয়ে কেনা আমি এই মাত্র সাথে খাওয়ার কথা না। 250 টাকার গাছ বেশি নিয়ে অন্যের এসে টাকা হলে কিন্তু খায় মজা, আর নিজের টাকা খাওয়া কষ্ট হয়, এটা করতেছে না। কষ্টের কি আছে পুরা কি পারবেন? পুরা পারবেন? হ্যাঁ পুরোটা খায় ভালাবো হ্যাঁ আমার বংশে মিষ্টি আছে? মিষ্টি মজা কাটালে আমার প্রিয় আমি আমার এক বিয়েন বাড়ি নিয়ে গেছিলাম এই জন্য আমি এইসব কাঁঠাল পছন্দ করি বিয়েন বাড়ি নিয়ে গেছিলেন মানে? বিয়েন বাড়ি বলতে আমার যদিও বা মেয়ের বিয়ে হয় নাই কিন্তু হ্যাঁ। সম্পর্কে বিয়েন হয় আচ্ছা এসে গেছিলেন ও। কাঁঠাল নিয়ে গেছিলেন? দর্শক দেখেন মজার লোক এই হাটে আসলে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম আমি গরুর ডাক্তার নার্সারি করি আবার প্রাইভেট পড়াই ছাত্র পড়াই চিন্তা করছে আবার কাঁঠালও খায়? হ্যাঁ কাঁঠালও খাই ঠিক আছে ঠিক আছে। এই ইউনিয়নের এরশাদনগর নামে এই গ্রামের দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে চলে আসছে এখানকার ঐতিহ্যবাহী নৌকার হাট। সপ্তাহে 2 দিন বুধবার ও রবিবার বসে এই হাট সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে বর্ষার সময় জেলা এবং জেলার বাইরে থেকে শুধু নৌকা ক্রয় বিক্রয়ের জন্য অনেকেই আসেন এই হাটে। প্রতি হাটেই অনেক নৌকা ক্রয় বিক্রয় হয়ে থাকে, তবে শুধু বর্ষার সিজনে। দর্শক আমরা নৌকা থেকে নামার হাতের বামেই দেখেন মানে নৌকা বিক্রি হচ্ছে মার্শাল্লাহ। যদি এখন পানির বোধে কমে যাচ্ছে না, এটা সেল বোধে কম। আসসালামু আলাইকুম। আপনি নৌকা কটা আনছেন? 5টা। 5টা। এটা কি তৈরি করেন আপনি? হ্যাঁ কারখানা আছে। কারখানা কোথায়? গয়টা। গোটা থেকে কিনে আইছেন? কিন্তু বড় মানুষের মতো দেখতেছি। আপনার সব কয়টার? হ্যাঁ সব গয়টা। এই নৌকা নিয়ে আসেন কিসে আপনারা? বড় নৌকায়। বড় নৌকা নিয়ে আসেন? হ্যাঁ টলারে। তাদের গোটা থেকে সবগুলো কয়টার? সবগুলি গয়টা। হ্যাঁ গেদা ছেলের বাপ। এক একটা নৌকা কত টাকা বিক্রি হয়? 5000, 6000, 7000, কমসে কম কত? নিম্নে 5000, নিম্নে 5000 আর উপরে? উপরে 10000, 9000। তাহলে এবারে বেচা বিক্রি কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে, এখন বর্তমানে খারাপ। কারণ পানি পানি নেই। কমতেছে, হ্যাঁ পানি কমে আবার বাড়লে আবার বিক্রি শুরু হয়ে যাবে। হ্যাঁ আবার চলবে। তার মানে এই আপাতত তো সারা বছর ব্যবসা হয় না, না না এই শুধু বর্ষার সিজনেই। বস্তা। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। মূলত এই হাটটি বাঁধের উপর অবস্থিত। বন্যার কারণে বাঁধের দুপাশেই পানি, চারিপাশে প্রচুর পানি হওয়ার কারণে এলাকাবাসী বা যারা মাছ ধরে তারা প্রচুর দেশি ছোট ছোট মাছ নিয়ে আসছে এই হাটে, সাথে মোকামি মাছ তো আছেই। খালি তুলি নিয়ে যায়, আমরা টিভি দেখতে পারি না, খালি তুলি নিয়ে যায়, আমরা টিভিতে দেখতে পারি না। দেখতে পারেন না? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভি দেখার খুব শখ হয়েছে? হ্যাঁ টিভি দেই। না এই যে টিভিতে আপনাকে দেখার খুব শখ হয়েছে, হ্যাঁ বাড়িতে আয়না নাই? না, ওই আয়না দেয় আর আমার টিভির পর্দা দেয়। টিভির পর্দা তো আপনি কি দেখবেন, আয়না তো আপনি কি দেখবেন, বাকি দেখবেন। তাই তো কেন শখ করার হয়? দরকার কি? তাই কি রয়? হ্যাঁ দর্শক, টিভি পর্দা দেখার খুব শখ, একটু দেখেন বাইরে টিভি পর্দা দেখেন। ভাই ভালো আছেন তো আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বেচা কেনা কি লেগে গেছে? হ্যাঁ মোটামুটি লাগছে। এগুলোকে আপনার রাত ধরে মারছেন না দিনে মারছেন? এই দিনই। দিনে মারছেন? হ্যাঁ। এই ভোরে হ্যাঁ সকাল থেকে এই 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 বাঘা কটাকা দাম চাচ্ছেন? 100। 100। আর এই জোড়া বাইট পিছেন ভাই, আর এটা এই জোড়া 350 টাকা। জোড়া 350। 100। আর এই যে পাতিলগুলো কত চান? এ পাতলিগুলি তুললেন। বাবা লিবে না মানে যদি নেই দুই সস্তা দেয় বুঝুন নাকি 300 টাকা লাগবে। 300 টাকা দাম কমছে, একদিন নিয়ে কিনা দেখতেছি, নিয়ে যখন আবার বেচবো এনে আপনি নেবেন, সমস্যা কই? হ্যাঁ কম দামে কিনে বেশি নেই, লাভ তো হইলো, লস তো হইলো না। হ্যাঁ তাহলে কত? 300? হ্যাঁ 300। 300 কম দিবেন না? না এই যে কজন মিলে মারছেন মাছগুলা? 10 জন। আল্লাহ তাহলে পোষানো মুশকিল।
পোষাবো আবার মারবো আবার দিবি তা আসলে কাকা কি কয় কাকা কাকা আসতেছে মিটমিট আসতেছে না কাকা আসসালামু আলাইকুম ওই যে কইতেছে আসল জেলে জেলে বলতে কি বুঝায় কত দেই কাকারে যাইলেও তো নামে কয় আর তোর জেলে নাই ইদুরা কি দেশে আছে হ্যাঁ নিকেরি হয়ে গেছে কত করে ভাগা কাকা 50 টাকা এটা বেশি হলো না বেশি হয় না কাকা আমাদের বাজারে 100 আলু কিনা লাগে 80 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা কথা তো খারাপ কিছু বলে যে ডিম পারেই বোঝে মুরগি বোঝে যে ডিম পার দেখি কষ্ট তাই না তাই কষ্ট হয় বুঝছেন বেচারে কেমন হতেছে ভালো যাচ্ছে তাদের দাম এখন বেশি না কম দাম সমানই আগে যাওয়া বেশি এই যে বর্ষা যখন বেশি ছিল তখন কম ছিল না বেশি ছিল বেশি ছিল আর একটু কমাইছে বেশি ছিল না আচ্ছা ভালো থাকে না এই মাছ বেশি তৃপ্তি হবে না আমার না আমার তৃপ্তি হইলো না হইলো না তোর তৃপ্তি হইলো এত ছোট মাছ কে বেছে যে ছোট মাছকে মানুষ খায় না না ছোট মাছ বেশি আমরা স্বাদ পাই না তৃপ্তি পাই না টাকা কম হয় তাহলে নিয়ে আসেন কে হ্যাঁ নিয়ে আসেন কে আনছি তো গরিব মাছের লেগে কত বড় লোক বড় লোক বড় লোক ভাই কি কয় উনি তো বড় লোক হ্যাঁ উনি অনেক টাকা পয়সা আছে না টাকা পয়সা থাকলে যে বড় মাছ খাইতো কত তো নাই মন ছোট এই যে ছোট মাছ দিচ্ছে না না ভাই ভাই বড় মাছ দেন তো ভাই খাওয়ার লোকে একজন খায় আর কেউ খায় না দেখছেন সব মাছ পাঙ্গাস মাছ খায় না এখন তো মাছ নদীতে অ্যাভেলেবল হ্যাঁ আচ্ছা আমার এই ভাই মাপ ঠিক দিছেন তো আবার মাপ দেন ভাই আমরা আলাদা মাপ কম দেন না ঠিক আছে না ভাই ভাই ভালো করে দেন দাম কত পারবো হ্যাঁ 70 ওরা মেসের বাবা তো পাঁচটা বেচালিয়াম ব্যাপারটা বুঝছে লাভ হয় না ওর না ভাই না ভাই তাহলে 80 টাকা দাম হলে 130 টাকা হবে না 230 টাকা হবে না ভাই কত করে বিক্রি করতেছেন পাঙ্গাস 190 টাকা 190 আর কাছে 10 টাকা কম নিলেন 10 টাকা কম দিলাম কাটতি হয় নাকি এই আজ তোর বাড়ির কাছে মানুষ এই আমার বাড়ি দুই বাড়ি পরেই ভাই টাকা দান দেন না বাড়ির কাছে লোক খায় কি যে বাকি ধান কেটে আবার টাকা দেবো বাকির নাম তো ফাঁকি হ্যাঁ? ভাই ওই যে পুটি কত বিক্রি করতেছেন পুরি বেশি 220 টাকা কেজি আর ওই যে তেলাপিয়া তেলাপিয়া 170 টাকা কেজি বাজার কে বেশি চলবে বাজারে এই 3 জন আসবে 6 জন যাবে কটার মতো চলবে কটার মতো চলবে বিকাল 3:30 পর্যন্ত চলবে চলবেই চলবে আমরা আজকে 3:30 মতো আছি দেখা যাক কত সত্যি কথা কবেন মিথ্যা দোকান না 150 টাকায় তাই নিলেন আমি 110 টাকা বলেছি আপনি 150 টাকা দিয়ে নিলেন কাজটাকে ঠিক করলেন ভাই দেখেন এই যে এর কয়টা পয়সা যার দেখেন দেখছেন আমার কিন্তু এই লোক 120 টাকা মাছটা দিয়ে দেয় আর সেই মাছ 150 টাকা নিল আমার পয়সা আছে ওর দাম বেশি আমার পয়সা কম আমি পারলাম না হ্যাঁ? ঠিক বলছেন আমাকে তো দিয়ে দেয় 120 টাকায় সেই মাছ 150 টাকা দাম করলেন ওর টাকার পরিমাণ বেশি হয়েছে দাম বেশি আছে না এজন্য নিয়ে নিছে ঘুষের টাকা কিসের টাকা না ওই তো মনে হয় ঘুষ খায় না চেহারা তো ঘুষ মনে হয় না অরিজিনাল চেহারা এটি আসলে চলনবিল এলাকা এখানে ওইরকম শাকসবজি চাষ হয় না যদিও বা একটু হয় বর্ষার কারণে সেটাও কিন্তু বন্ধ তাই এই হাটে প্রচুর মোকামি যেমন বগুড়া থেকে বা চাটমোহর থেকে প্রচুর শাকসবজি আমদানি করা হয় দর্শক কাকা বসি হ্যাঁ দেন তোকে বলতে পারেন কি এটা কি কাকাটা কি আলু গোজালু গোজ আলু হ্যাঁ এটা কিসে হয় এটা গাছে ধরে গাছে লতার গাছে ধরে ওই লতা মতো করে বয়ে ওঠে হ্যাঁ এটা খাওয়া যায় হ্যাঁ কিভাবে খায় এটা এটা নাই দিয়েও খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ডাইদাও খাওয়া যায় বত্তাও খাওয়া যায় হ্যাঁ। আর কি খাওয়া যায় আর কি এই তো ওই যে কাকা বলে খাইলে বলে কাশ হয় কই কাছে বলে আর ঠান্ডা বেশি হ্যাঁ হ্যাঁ কত করে কেজি 30 টাকা 30 টাকা কেজি কম দাম হয় না এই কাস্টমার আছে না দেন কম টম দেন কম আছে 25 টাকা 25 টাকা নেন কাকা কয় কেজি এক কুড়িলেন বাবা 1 করে 20 টাকা হ্যাঁ 25 25 টাকা দিবেন দেন 1 কেজি দেন কাকা দেন 20 টাকা তো হাফ কেজি দেওয়া না হাফ কেজি দিবেন আপনি কি খাই রে রে খাইছেন খাই তোমার শাশি আর আমি আর কেউ খায় না না কে চাচি খায় কে আমার দুইজনের তো
একটা সংসার আর শালবার সাথে নাই নাতি বুঝি নাই ওই ভালো হয়েছে শাল বল হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাই কি নিলেন কাঁচামরিচ, কি দিয়েছেন এর মধ্যে কাঁচামরিচ দিয়েছেন পটল আলু, বেগুন আলু কি করেন আপনি চাষি মাসের কাম করি। আর কি করেন এখন তো চাষি তো নাই এখন তো পানি চার মোড়া আমার কাজ কৃষিকাজ। কৃষিকাজ। কৃষিকাজ তাহলে কি এখন তো বন্ধ সব না, গরু বছর ট্রলারে থাকি। ও টলারের কাজ করেন আচ্ছা এই যে বাজার নিলে বাজার বেশি না কমে সপ্তাহে কত দেয় মনে হতেছে দাম দাম টান বেশি, দাম কি বেশি মনে হতেছে হ্যাঁ। এর আগে কম ছিল কি আগে কম ছিল না, আর একটু বেশি না এখন একটু বেশি। ভাই ভালো আছেন আপনি বেচানা কেমন হতেছে আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ আলু কত করে আলু আলু হচ্ছে 65 টাকা আর 60 টাকা, ওটা 65 বড়টা 60 বড়টা 60, আচ্ছা পেঁয়াজ কত করে পেঁয়াজ 110 টাকা, 110 এই যে এটা কি বলে মুই কত মুহি কত করে 60 টাকা, 60 টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ 220 টাকা কেজি দাম কি বাড়ছে না কমছে কাঁচামরিচে কমছে। কমছে লাউ কেমন করে ফাইন লাউ লাউ 20 টাকা 25 টাকা পিস, 20 টাকা 25 টাকা পিস বেগুন বেগুন 50 টাকা, ওই যে পটল 30 টাকা, 30 একই দাম রসুন কত করে বেচছেন কেজি রসুন 200 টাকা, আর ওই যে লেবু লেবু 20 টাকা, আর ওই যে ওটা কি বলে কল্লা পোলার তো কালার ভালো না ঘটনা কি গরম না বস্তা আনতে যাই লাগে মনে হয়। আপনার সে তো মার্শাল্লাহ আর পোটলার তো এই যে দেখছেন ভাই পোটলা ভালো না, তাই না হ্যাঁ রেজের মাল আনছে, নিজের মাল নষ্ট রেজের মাল লোয়া যায়, যাই যাই তো লোয়া যায়, তাই না? হ্যাঁ, তাহলে পাবলিক খাবে ইনশাআল্লাহ। দাম কেমন লাগা লাগে? এই কেনা কত করে আছে এটা 20 টাকা, আর বেচতেছেন কত করে 30 25 এরকম না তাহলে বাজার কি সবচেয়ে বেশি না কম 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 এই সপ্তাহে কম। দর্শক হাটটা হলো কি মানে লোকজন হাট কম কিন্তু লোকজন আসতেছে যাইতেছে কেনা বেচা হচ্ছে লোক থাকে না, কেনা বেচা হয় কিন্তু একবার আসে না লোক একবার আসেন না মনে হয় 10টা হাতে 4টে বন্ধু চলে। চলবেই এইভাবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ব্যবসা বয়স কত আপনার এই তো আপনার প্রায় 6 বছর হচ্ছে। প্রতি ইয়ং বয়স বিয়ে শাদী করছেন জি। এই আমি মেয়ে দেখতেছি আপনার জন্য কাজ করছেন দশটা মেয়ে দেখতেছি আর ইয়ং পোলাবান ভালো ব্যবসা করে শুকরিয়া। আর আলহামদুলিল্লাহ আগে করে ফেলাইছে কাটে ফেলাইছে আগে যাক গে, আলহামদুলিল্লাহ ভাই পেঁয়াজ কত বিক্রি করতে পেঁয়াজ 120 টাকা কেজি। 120 10 টাকা বেশি কেন ভাই আমার ঘরে আনতে হলে খরচ হয়ে এই যাবে। যে পাশে তো আপনার 110 টাকা বেচতেছে ওটা ফালাই দাম ভাই। ওটা কি খারাপ নিম। আচ্ছা 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 ঠিক আছে আলু কত করে আলু 60 টাকা কেজি। এটা ঠিক আছে এই যে এটা কি বলে কচু কচু কত করে 60 টাকা কেজি। 60 টাকা এটা ঠিক আছে আপনার পেঁয়াজ সরি কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে 60 টাকা পোয়া। এটাও ঠিক আছে বেগুন বেগুন 50 60 এরকম। না এই 10 টাকা বেশি ছিলেন 40 আছে পটল কত পটল পটল 30, 30 ঠিক আছে ঢেঁড়স ঢেঁড়স 50, আচ্ছা লেবু কত করে লেবু 20 টাকা কেজি। ওই পরেরটা কি ওটা পোল্লা পোলা কত করে হচ্ছে আপনার 30 টাকা কেজি। বাজার কম না বেশি কম কমলো কেন হঠাৎ করে আপনার সবজি আপনার যে পরিমাণে আমদানি হচ্ছে না এখন আবার পাঁচখানে আপনার সবজি পাইলাম এই জন্য দাম বেশি ছিল হ্যাঁ এখন আবার সবজি আপনার নতুন করে আসতেছে। ওদের দামটা কমছে ভাই আসলে কি কম ভাই দাম কি আসলে কম কম আচ্ছা কিছু বললাম না দাম উনি সাপোর্ট দিছে কিছু বলার নাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ হাটের আল্লাহর রহমত বৃষ্টি শুরু হয়। গ্রামের বৃষ্টির দৃশ্য এবং হাটের বৃষ্টির দৃশ্য দেখতে ভালোই লাগে, কিন্তু দোকানিদের অনেক কষ্ট হয়। তাদেরকে আবার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো হেফাজত করতে হয় যেন নষ্ট না হয়। বৃষ্টি টিপটাপ বৃষ্টি তো এই সদনগর হাট থেকে আজকে আমাদের এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ।